জুলাই নিয়ে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে, অনেক প্রাপ্তির হিসাব নিকাশ রয়েছে, কিন্তু জুলাইয়ের স্পিডকে ধারণ করে একটি রাষ্ট্র যেভাবে বিনির্মিত হওয়ার কথা ছিল গত এক বছরে তার দৃশ্যমান কোনো উন্নতি আমরা দেখিনি। সরকারের কিছু অদূরদর্শিতা, অলসতা বিপ্লবকে ধারণ করতে না পারা এর জন্য অন্যতম দায়ী। পাশাপাশি যারা রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরও প্রকৃত জুলাইকে চেতনাকে, জুলাইয়ের প্রেরণাকে ধারণ করার বেশ ঘাটতি আমরা লক্ষ্য করছি। অনেকের মাঝে এই জুলাইয়ের ক্রেডিট নিয়ে একটা অসুস্থ প্রতিযোগিতা আমরা লক্ষ্য করছি। আমরা সবিনয় সবার কাছে অনুরোধ করতে চাই, জুলাই কোনো ক্রেডিটের জন্য সংগঠিত হয়নি। জুলাই নিছক একটি রাজনৈতিক পরিবর্তনের জন্য হয়নি। জুলাই নিছক কাউকে ক্ষমতায় নেওয়া অথবা কারো ক্ষমতার চেয়ার পরিবর্তনের জন্য হয়নি। জুলাইয়ের যে জীবন দিয়েছে আমাদের ভাইয়েরা, যারা শহীদ হয়েছে, তাদের মূল আশা ছিল এই সমাজে চূড়ান্তভাবে বৈষম্যের অবসান ঘটবে, এই সমাজ থেকে অন্যায় অবিচার চূড়ান্তভাবে বিলোপ হবে এবং এই সমাজ এমন একটি নয়া স্বরূপে প্রতিষ্ঠিত হবে যার মধ্য দিয়ে অদূর ভবিষ্যতে কেউ ফ্যাসিস্ট হতে চাইলেও সেই সুযোগ তার জন্য থাকবে না। আমরা এমন একটা বাংলাদেশ, এমন একটা সমাজ নির্মাণ করতে চাই। যারা আমাদেরকে নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, আমরা তাদেরকে সবিনয় অনুরোধ করতে চাই, আমরা কাউকে শত্রু মনে করি না। আমরা সবাইকে এই দেশকে সহযাত্রী হিসেবে গড়ে তুলতে চাই, কিন্তু কেউ যদি নিজ উদ্যোগে আমাদেরকে শত্রু মনে করে, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা অতীত থেকে শিক্ষা নেবেন। গত বছর ঠিক অগাস্টের 1 তারিখে ছাত্র শিবিরকে জুলাই আন্দোলনে সম্পৃক্ত থাকার জন্য তৎকালীন ফ্যাসিস্ট সরকার নিষিদ্ধ করেছিল, কিন্তু আপনারা সাক্ষী, তার ঠিক 5 দিন পর বাংলাদেশের ছাত্র সমাজ সেই আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে পালিয়ে যেতে বাধ্য করেছিল। আমরা অদূর ভবিষ্যতে সবাইকে সেই মেসেজগুলো দিতে চাই। আসুন আমরা কাদা ছড়াছড়ি না করি, আমরা এই দেশটাকে ভালোবাসি, এই দেশের যে ত্যাগ কোরবানি, এই দেশের যে দীর্ঘ ইতিহাস, রক্তের ইতিহাস, সেই রক্তের ইতিহাসগুলোকে আমরা হৃদয়ে ধারণ করে এই দেশকে গড়ার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করি।